বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আমি আজকে গাছ থেকে অনেকগুলো আম পাড়ছি। দেখেন, আমি আজকে আমগুলো কেটে রোদে দিয়ে শুকাবো, শুকিয়ে আচার বানিয়ে আমার হাজবেন্ডের জন্য বিদেশে পাঠাবো। আরও কিছু পাঠাবো সামনে, যেহেতু কুরবানির ঈদ, এই জন্য আমার হাজবেন্ডের জন্য আমি পাঞ্জাবি পায়জামা ঈদের নামাজ পড়ার জন্য পাঠাবো। আমি কি পাঠাই আর কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। দেখুন, আমি আমগুলো সুন্দর করে এখন ধুয়ে ছুলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিছুদিনের ভিতরই দেশে আসবে, এই জন্য আমরা বেশি কিছু পাঠাবো না। শুধু আমের আচার আর কিছু ড্রেস, এগুলোই পাঠাবো। একটা ড্রেস পাঠাবো, একটা সেট পাঠাবো, তাই ছাড়া আর কিছু পাঠাবো না। দেখুন আমি কিভাবে আমগুলো ছুলে দুই ভাগ করে, আমগুলো অনেক হয়ে গেছে, হাঁটি অনেকটা শক্ত হয়ে গেছে, কাটতে অনেক কষ্ট হচ্ছে। দেখুন আমগুলো প্রায় পাকা পাকা হয়ে আসছে। আমার শাশুড়ি বলতেছে এরকম পাকা পাকা আম দিয়ে আচার বানালে নাকি অনেক সুন্দর লাগে। তাই দেখুন আমি সবগুলো আম কিভাবে কেটে নিছি, ছুলে কেটে নিছি। কেটে নিয়ে এখন আমি সুন্দর করে আমগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন আমগুলো এরকম আমি 2-3টা ধোয়া দেব। 2-3টা ধোয়া দিয়ে তারপর আমি একটা জালের ভিতরে দিয়ে আমগুলো শুকিয়ে নেব। দেখুন জালিতে ঢেলে এই যে আমি আমগুলো শুকাতে দিছি। শুকাতে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখি আমাদের বাড়ি আমার ছেলে, আমার ভাসুরের মেয়ে, আমাদের পোলাপানে খেলা করতেছে। সব জিনিসপত্র এভাবে লাইন দিয়ে সাজিয়ে, এইগুলো নাকি আর্মিদের খেলা। দেখুন এই খেলাগুলো কে কে ছোটোবেলায় খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমার মেয়েটা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, কিন্তু মুরগিতে ঠোকাতে গেছে। সে তো কান্না করতে করতে আমার কাছে চলে আসতেছিল। আর এইদিকে দেখুন পোলাপানে কিভাবে খেলতেছে। আমার ছেলের খেলা দেখে তো সবাই হাসতেছিল। দেখুন এই খেলাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা এতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন তারপর বিকালবেলা গোসল টোসল করে আমি চলে গেছিলাম বাজারে যে আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি কিনবো। তাই আমি দেখতেছিলাম কোনটা কিনা যায়। এই পাঞ্জাবিগুলো অনেক সুন্দর ছিল, তারপরেও কেন জানি না এই পাঞ্জাবিগুলো আমার পছন্দ হয়নি। কারণ এই পাঞ্জাবিগুলো এত বেশি গর্জিয়াস পাঞ্জাবি আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি এই পাঞ্জাবিগুলো কিনিনি। তারপরেও ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কীরকম পাঞ্জাবি কেনা যায়। তারপর এখান থেকে আরও কিছু দেখতেছিলাম। তারপরে এই যে আমি এই জুতা কিনে আনছিলাম, এই পাঞ্জাবিটা কিনে আনছি দেখুন। আর এই যে স্যান্ডো গেঞ্জি, প্যান্ট, এইগুলো কিনে আনলাম। এই পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই মার্কেটগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার এইগুলো কিনা। আর এই যে দেখুন আমার মতো আপনারাও আপনাদের হাজব্যান্ডকে এইভাবে কিনে দেবেন। অবশ্যই আমি আমার হাজব্যান্ড যখন বাড়িতে ছিল তখনও তার জন্য আমি আমার মতো করে পছন্দ করে কিনতাম। সবাই সবার প্রিয় মানুষের জন্য এভাবেই সব কিছু কিনে দেবেন। আর এই যে দেখুন আমি এখানে আমের আচার আর বড়ুর আচার বানাইছি, এগুলো আমার হাজব্যান্ডের জন্য পাঠাবো। আরও কিছু পাঠাইছি, তাদের বাড়িতে পাঠাই দেওয়া হয়েছে অনেক কিছুই। আমি এতটুকুই ভিডিও করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।